ভারতে চলছে তৃতীয় দফা লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ। এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের নাচের একটি ভিডিও শেয়ার করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিওটিতে তাকে বিশেষ ভঙ্গিমায় হাঁটতে ও নাচতে দেখা যাচ্ছে, যা নিয়ে তোলপাড় নেট দুনিয়া। তবে উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, ভিডিওটি সত্যি নয়, তৈরি করা। প্রথমে এথেইস্ট কৃষ্ণ নামক একটি এক্স হ্যান্ডেল থেকে এটি শেয়ার করা হয়। সঙ্গে ক্যাপশনে লেখা হয়, ভিডিওটি পোস্ট করছি কারণ আমি জানি এর জন্য ডিক্টেটর আমাকে গ্রেফতার করবেন না। মূলত পোস্টটিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পরোক্ষভাবে কটাক্ষ করা হয়। পরে ওই ভিডিওটি শেয়ার করেন ভারতীয় প্রধানমন্ত্রী। সঙ্গে লেখেন, আপনাদের সবার মতো আমিও নিজেকে নাচতে দেখে আনন্দ পেয়েছি। ভরা ভোটের মৌসুমে এই ধরনের সৃজনশীলতা সত্যি আনন্দ দেয়। কিন্তু নির্বাচনের জন্য মোদী কেন নিজের নাচের স্পুফ ভিডিও শেয়ার করলেন? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এর পেছনেও রয়েছে রাজনীতি। সম্প্রতি মমতা ব্যানার্জিকে নিয়ে একই ধরনের একটি ভিডিও তৈরি করে শেয়ার করা হয়। এর পরিপ্রেক্ষিতে পোস্টার দাতাদের নোটিশ দেয় কলকাতা পুলিশ। এই ঘটনার পরপরই ভারতের প্রধানমন্ত্রী নিজেকে নিয়ে বানানো ভিডিওটি শেয়ার করলেন। এর মাধ্যমে মোদী কৌশলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে খোঁচা দিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী যে ভিডিওটি শেয়ার করেছেন সেটি আসলে মার্কিন র্যাপ সঙ্গীত শিল্পী লিল ইয়াচটির মঞ্চে প্রবেশ করার এক ভিডিও। 2022 সালের 21 জুন ইউটিউবে ভিডিওটি প্রথম পোস্ট করা হয়েছিল। মজার বিষয় হলো, সোমবার মমতা ব্যানার্জির একটি স্পুফ ভিডিও শেয়ার করার দায়ে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের নোটিশ পেয়েছেন 2 এক্স ব্যবহারকারী। তাদের শেয়ার করা ভিডিওর নিচেই কলকাতা পুলিশ লিখেছিল, যদি পোস্ট দাতারা অবিলম্বে তাদের নাম ও বাসস্থান সহ পরিচয় প্রকাশ না করেন তাহলে ফৌজদারি আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। পরে অবশ্য পুলিশের পক্ষ থেকে ওই পোস্ট মুছে দেওয়া হয়। তবে ততক্ষণে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।